गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई भालो आछो और सुस्थ आछो और आमिओ बेश भालो आछि। और आजकेर होच्छे मंगलबार और एखन बाजे सकाल 10टा। ब्लगटा एखन थेके स्टार्ट करछि तोमादेर साथे निये। तो बंधुरा पुरो ब्लगटा देखार अनुरोध रइलो। और एखन देखो किछु कापड़ केचे निये छादे चले एसेछि मेलते। और बाइरे एत परिमाणे रोद्दुर बंधुरा जे बार बार आमी घेमे जाच्छि, सेई जोन्नो एकटा गामछा गाये दिये एसेछि। कारण होच्छे एकटाई बार আমার ঘাম মুছতে লাগে। গতকাল রাতেই বন্ধুরা খুব ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু তাও দেখো গরম কমছে না। এখানে কি হচ্ছে বলো তো, সকালের দিকে অতিরিক্ত পরিমাণে গরম আর একটা গুমোট ভাব রয়েছে। আর সন্ধ্যে ধরো ওই 7টা-8টার দিক থেকে ঝোড়ো হাওয়ার সাথে একটু বৃষ্টি হচ্ছে। মানে রাতের ওয়েদারটা ঠান্ডা রয়েছে, কিন্তু সকাল থেকেও সেই একেবারে অতিরিক্ত গরম, মানে যেটা একদম সহ্য করা যায় না বলতে পারো। আর এই যে দেখো এখানে একটা ব্যাগ ঝুলছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এটা না কালকের আমি মানে হোলি যখন খেলতে গেছিলাম তো তখন নিয়ে গেছিলাম। তো কালকেরই না এটা ধুয়ে মেলে দিয়েছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো তাই শুকনো হয়নি। তাই এটা আমি তুলতেই রাত্রিরে ভুলে গেছি, মানে সন্ধ্যের পর যে তুলবো সেটাই ভুলে গেছি। তো এখন এটাকে চোখে পড়লো, আবার ভিডিওর মাধ্যমে চোখে পড়েছে। তো চলো এখন চলে আসলাম নিচে, কারণ আরও কাপড় রয়েছে, আরও বলতে আর একটা কাপড় রয়েছে। এই যে দেখো এই শাড়িটা আগের দিন পরে গেছিলাম দোল খেলতে, তো এটা এখন আমি আলাদা করে ভিজোচ্ছি। কারণ হচ্ছে এতে রং লেগে রয়েছে কিছু কিছু জায়গায়। তো সেটা না জামা কাপড়ের সাথে ভিজালে তো ওটাতেও রং লাগতে পারতো, সেই জন্য একটু আলাদা করে ভিজিয়ে নিলাম। আর এটা না বন্ধুরা তাঁতের শাড়ি, তো এই জন্যই আলাদা করে একটু ভালো করে ভিজোচ্ছি। আর এই যে দেখো আমার একটা হার, যেটাতে না ভীষণ পরিমাণে আবির রং লেগেছে, তো সেটাকে আমি একটু সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো আমার হাতের নোয়াটাকেও ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোই এখন পরিষ্কার করছি। কারণ এর খাঁজে খাঁজে না মানে আবির লেগেছে, তো সেগুলো তোলা খুবই দরকার। তো সেই জন্যই এখন এগুলোকে পরিষ্কার করছি। আর আমার এই হারটা না আমার ছেলে না কালকেরই ছিঁড়ে দিয়েছে, মানে আমি এসে খুলে রেখেছি তো একটুখানি ছিঁড়ে দিয়েছে। তো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, এখন ভিডিওর মাধ্যমে মানে এইভাবে তো বুঝতে পারছো না, তো দেখাচ্ছি চলো। এই যে দেখো এখন দেখতেই পাচ্ছ কিভাবে ছিঁড়েছে। একটুখানি একটা চেন, মানে এদিকের একটা চেন ছিঁড়ে দিয়েছে, এই চেনটা রয়েছে, কিন্তু এই যে দেখো পাশে একটা চেন যেটা রয়েছে এটা ছিঁড়ে দিয়েছে। আমার ছেলের না বন্ধুরা আমার এই গয়নাগাটি কসমেটিক্স যাই দেখে না কেন সেগুলোর উপর খুব নজর। ধরো আমি বাইরে থেকে এসে খুলে রেখে দিলাম, তো সেটা নিয়েই ও খেলতে থাকে। আর এই যে দেখো আমার ওই যে ব্যাগটা রোদ্দুরে দিয়েছিলাম সেটা নিয়েই ও এখন কাঁধে নিয়ে খেলছে। তো কি বলবো আর তোমাদের, দেখতেই তো পাও ভিডিওর মাধ্যমে। তো ওর স্কুল ছুটি বলে ও এতটা মানে আমাকে বিরক্ত করতে পারে। আর স্কুল থাকলে তো আগে আমি ওকে স্কুল দিয়ে আসি। আসলে কি বলতো, ওর স্কুলটা সেই শুক্রবার থেকে যা ছুটি পড়েছে, এখন আজকের তো মঙ্গলবার, এতগুলো দিন গ্যাপ, তো আবার বুধবার থেকে স্কুল, মানে পরের দিন থেকে আবার স্কুল। তো স্কুল গেলে কি হয় বলো তো, আমার যেন 2-2.5 ঘন্টা একটু ভালোভাবে শান্তি হয়, মানে আমি একটু ভালোভাবে কাজ করতে পারি, না তো কনস্ট্যান্ট আমাকে বিরক্ত করতে থাকে। এই যে ধরো শাড়িটা এখন আমি ধুয়ে মেলে দিলাম, তো এখনও আমার সাথে রোদ্দুরের মধ্যে দেখো ঘুরছে আর গিয়েই জল খাবে, এতে তো বেশি শরীর খারাপ হয় বলো। আর এখন দেখো আমি একটু বিরিয়ানি করব, তো তার জন্য হাঁড়িতে আলু মাংস সমস্ত কিছু দিয়ে দিয়েছি। মানে মাংসটা আগেই সিদ্ধ করে রেখেছি আর আলুটাকে ভেজে রেখেছিলাম, তো সেগুলোই এখন মানে ছেড়ে দিলাম এই ঝোলের মধ্যে। তার মধ্যে আমি সমস্ত মশলাপাতি যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে চালটা দিয়ে বসিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, দেখতে থাকলে বুঝতে পারবে। আর কি বলো তো, 2 দিন ধরেই তো আমরা নিরামিষ খাচ্ছি, মানে দোলের জন্য। আমরা দোলের দিন তো মানে আমিষ খাই না, তো সেই কারণেই কি বলো তো যে আজকের ভাবলাম যে না একটুখানি মানে অন্য কিছু রান্না করি, বিরিয়ানি করে নিই। কারণ আমার বর বিরিয়ানিটাকে খুব ভালোবাসে খেতে, তো সেই কারণেই মানে বিরিয়ানিটা করা। আর আজকের একজনকেও একটুখানি দেবো মানে বিরিয়ানি, তো সেই জন্য একটু বেশি করেই করছি। আর এই যে দেখো এক এক করে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, তো সব কিছুই অল্প অল্প করে আমি দিয়ে দিলাম যাতে উগ্র গন্ধ না হয়। আর যেহেতু একটু গরম পড়েছে যাতে খেয়ে কষ্টও না হয়, তো সেইভাবেই আমি এটাকে রান্না করছি। আর এখন দেখো এর মধ্যে বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। আর এরপর দিলাম এগুলো হচ্ছে আলু বোখরা, ছোট ছোট পাওয়া যায় দোকানে, বিরিয়ানির দোকানে পাওয়া যায়, মানে যেখানে বিরিয়ানি মানে সরঞ্জাম পাওয়া যায় সেসব দোকানে, তো সেই দোকানেও এই জিনিসটা পাওয়া যায়। অনেকে চেনে আবার অনেকে চেনে না, আমিও প্রথম চিনতাম না বন্ধুরা।
কিন্তু যখন আমি মানে বিরিয়ানির সরঞ্জাম দোকান থেকে কিনতে যেতাম তো তখন ওরাই বলতো যে আলু বোখরার কথা। তো বেশ খেতে ভালোই লাগে, অনেকে দেয় আবার অনেকে দেয় না, কিন্তু এটা দিলে না খুব সুন্দর লাগে খেতে। আর এই যে দেখো এখন সমস্ত মশলাপাতি দিয়ে আমি বিরিয়ানির চালটাকে পুরো মানে লেয়ার করে দেবো। লেয়ার বলতে একবার মানে পুরোটা দিয়ে তার উপরে একটু পেঁয়াজ আর বিরিয়ানির মশলা আমি ছড়িয়ে দেবো। আর এই যে দেখো একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। এই ভাজা পেঁয়াজটা দিলে না বিরিয়ানির টেস্টটা কীরকম হয় বলো তো, একটু হালকা হালকা মিষ্টি লাগে, তো বেশ ভালো লাগে খেতে। আর তার মধ্যে দেবো একটু বিরিয়ানির মশলা, মানে আমি ঝোলের মধ্যে তো মশলা দিয়েছি কিন্তু একটু ওপরে ছিটিয়ে দিলাম হালকা করে। তো এখন এটাকে চাপা দিয়ে আমি দমে বসিয়ে দেবো। তার আগে অবশ্যই 2 চামচ ঘি দিয়ে দেবো, মানে ঘিটা একটু বেশি পরিমাণেই লাগে বিরিয়ানিতে, যাতে বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর লাগে। অনেকে বাটার দেয় কিন্তু আমি ঘিটাই ব্যবহার করি, ঘিটা দিলে বেশি ভালো লাগে খেতে। আর এই যে দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট, এবার দমে বসিয়ে দিলাম। ওইদিকে বিরিয়ানি বসিয়ে এখন চলে আসলাম ঘরের টুকিটাকি কিছু জিনিস, মানে রান্নাঘরের টুকিটাকি জিনিস পরিষ্কার করতে। এই যে দেখো যেমন আমার এই চামচ রাখার আর ছুরি কাঁচি এইটা রাখার যে জায়গাটা ভীষণই পরিমাণে নোংরা হয়েছে, তো সেটাকেই এখন ভালো করে ধুচ্ছি। আর তার সাথে চামচ ছুরি কাঁচি এগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি রান্না বসিয়ে এইসব কাজগুলো করতে থাকি যাতে আমার রান্নাটাও ওইদিকে হতে থাকে আর ঘরের কাজগুলো টুকিটাকি হতে থাকে। কী হয় বলো তো, যদি আমি রান্না ছেড়ে এই সমস্ত কাজ একসাথে করতে চাই তাহলে আমার রান্নার ওইদিকে দেরি হয়ে যায়। তো সেই কারণে কিছু ধরো রান্না বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই সমস্ত কাজগুলো করতে থাকি। আর ওইদিকে আমার ছেলের ভাতও বসিয়েছি, কারণ আমার ছেলে বিরিয়ানি খাবে না। আগের দিন করেছিলাম বন্ধুরা, কিন্তু ও খায়নি, মানে ও হয়তো খেতে পারে না বা কি আমি বুঝতে পারি না, ও একদমই খেতে চায় না, ধরো 2-1 গাল খেয়ে আর খেতে চায় না। সেই জন্য আজকের আমি আর কোনো রকম রিস্ক নিইনি, ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে একটু হালকা করে মাংসের ঝোলও করেছি। আর কি বলো তো বন্ধুরা, আমার ছেলে ঠিকঠাকভাবে ভাত না খেলে আমারও একদম যতই ভালো মন্দ যাই হোক না কেন একদমই খেতে ইচ্ছা করে না। মানে শুধু এটা আমার ক্ষেত্রে কেন, সব মায়েদের ক্ষেত্রেই এটা হয়। আর এই যে দেখো আমার বিরিয়ানিটা হয়েও গেছে আর আমার বরকে এখন মানে দিয়ে দেবো। আর তার সাথে একজনকে দেবো বলেছিলাম তারটাও দেবো, কারণ প্রায় অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, এখন প্রায় 1:45 বাজতে যায়। আর ওইদিকে আমার ছেলেকেও ভাত টাত সমস্ত কিছু খাইয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমার স্নান হয়নি জানো তো। আজকের মানে অনেকটা বেলা হয়ে গেছে। তো আমার বর আজকের পুজোটা দিয়ে দিয়েছে, সেই জন্য আমার রেহাই। আর এই যে দেখো বিরিয়ানিটা বন্ধুরা দোকানের থেকে কোনো অংশে বন্ধুরা কম হয়নি, যেরকম সুন্দর একটা মিষ্টি গন্ধ আর তার সাথে চালগুলো পুরো ঝরঝরে রয়েছে। আমি কিন্তু এটা গরম অবস্থাতেই নামিয়েছি, কোনো রকম ঠান্ডা করিনি, বললাম না অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই কারণে আমি আর রাখিনি বেশিক্ষণ, ধরো আধা ঘন্টার মতো দমে বসিয়েছিলাম, তারপরে নামিয়েই একেবারে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো যাকে দেবো বলেছিলাম তার জন্য একটু কন্টেনারে করে মানে তুলছি। বিরিয়ানিটা বন্ধুরা আমরা কম বেশি ছোট থেকে বড় সবাই ভালোবাসি, কিন্তু গরমকালে অতিরিক্ত গরমে এই বিরিয়ানি একদমই খাওয়া যায় না। কিন্তু মাঝে মধ্যে প্রায় ধরো বৃষ্টি টিষ্টি হলে একটু ঠান্ডা ওয়েদার থাকলে খাওয়াই যায়। এখন না বন্ধুরা ঘরের বিরিয়ানি খেতে খেতে আমাদের আর বাইরের বিরিয়ানি খেতেও ভালো লাগে না। মাঝে মধ্যে আমার বর একটু বায়না করলেও বাইরে থেকে আনার জন্য, তো আমি তখন না একদমই আনতে দিই না, মানে যতই কষ্ট হোক 2 দিন 3 দিন পর আমি ঠিকই বানিয়ে দিই। আর এখন বিকেল 5টা বাজে, ব্লগটা আবার কন্টিনিউ করছি। ধরো ব্লগটা তো আমার কন্টিনিউ, কিন্তু স্টার্ট করেছি এই বিকেল 5টা থেকে, কারণ দুপুরে অনেক কাজ ছিল বন্ধুরা, তো সেই জন্য আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি। একেবারে বিকেলবেলা এসে আবার কন্টিনিউ করলাম। আর এখন দেখো ছাদে রয়েছে কতগুলো কাপড়, সেই যে ছাদে মেলে দিয়ে গেছি, আজকে সময় হয়নি যে ছাদে এসে তুলবো, তো এখনই তুলতে হচ্ছে। আর আমার এই শাড়িটা দেখছো, এটা তো একদমই তাঁতের, এটাকে এখন মার দিয়ে তো আমি মানে শুকনো করেছি, কিন্তু এটাকে আমাকে ইস্ত্রি করতে পাঠাতে হবে। তো তাঁতের শাড়ি পরলে না এই একটা সমস্যা, যে একবার তো ধোও আবার মার দাও, আবার তারপরে আবার ইস্ত্রিও করতে দাও, তো এই সব ঝামেলার জন্য না আমি একদম শাড়ি পরতে চাই না। কিন্তু হ্যাঁ, হ্যান্ডলুম শাড়িগুলো পরলে অতটাও প্রবলেম হয় না, কিন্তু এটা যেহেতু আমার ধোয়ার ছিল তাই জন্য আমি এটাকে পরেই নিলাম। তো এই যে দেখো এখন চলে আসলাম সন্ধে দিতে, কারণ প্রায় 6টা বাজতে যায়, মানে নিচে গিয়ে আমি কাপড় জামাগুলো ভাঁজ করেছি, তারপরে এসে আবার সন্ধে দিতে এসেছি ওপরে।
সকাল থেকে রাত পর্যন্ত বন্ধুরা সময়টা যে কিভাবে কাজের মাধ্যমে কেটে যায় তো এখন না নিজেও বুঝতে পারি না। এই সন্ধ্যের পর ধরো ভিডিওটাকে আবার এডিটিং করতে হবে, আপলোড করতে হবে, তারপরে কালকের গিয়ে পাবলিক করতে পারবো। তো অনেক কাজ, আর এখন তো আবার ছেলেকে নিয়ে পড়তেও বসাতে হবে, কারণ ছেলের পরের দিন থেকে স্কুল, ওর হোমওয়ার্কও সব করাতে হবে। তো টুকিটাকি বন্ধুরা অনেক কাজ আছে। এখন যেহেতু গরমকাল বন্ধুরা, তো দুপুরে না ভাত টাত খাওয়ার পর এতটা ঘুম পেয়ে যায় যে আর কিছু কাজই আমার করতে ভালো লাগে না। ধরো ছাদে যে জামা কাপড়গুলো রয়েছে তো সেইগুলো যে তুলবো সেটাই আর ভালো লাগে না, মনে হয় শুয়ে নিই তারপরে কাজ করব, এমনই মনে হয়। আগে না এরকম ছিল না জানো, আমি দুপুরে ঘুমাতামই না, কিন্তু ইদানিং দেখছি আমার দুপুরের ঘুমটা বেশ বেড়েই গেছে। আর এই যে দেখো এখন তুলসীতলায় চলে আসলাম সন্ধে দিতে, কারণ ঠাকুর ঘরের পুজো তো দেওয়া হয়ে গেছে, এখন তুলসীতলায় চলে এসেছি সন্ধেবাতি দিতে। সন্ধে দিয়ে দেখো এখন চলে এসেছি নিচে, কারণ ছেলেকে তো বললাম পড়াবো আর ওকে হোমওয়ার্কও করাবো। ধরো কালকে থেকে স্কুল খুলবে, তো ওর সমস্ত কিছু হোমওয়ার্ক কমপ্লিট নেই। ধরো বইতে কিছু কিছু হোমওয়ার্ক দেওয়া রয়েছে, সেগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু খাতার যে হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়নি। তো দেখো এখন সেগুলোই বসে বসে করাচ্ছি। আর আমি যদি এখান থেকে এক মুহূর্ত উঠে যাই বন্ধুরা, তো একটা হোমওয়ার্কও ও করবে না, আর কালকের স্কুলে গিয়ে তো বকা খাবেই। আবার তার সাথে কি হয় বলো তো, আমাদের গ্রুপে মেসেজ পাঠিয়ে দেয় যে পড়া করেনি, ও হোমওয়ার্ক নিয়ে যায়নি। তো সেগুলো শুনতেও ভালো লাগে না, আর যেহেতু গ্রুপে পাঠায় তো সেগুলো না কি হয় বলো তো সবার কাছে তো যায়, তো আমারও ভালো লাগে না। ওই জন্য যতই কষ্ট হোক না কেন, যতই শরীর খারাপ থাকুক না কেন, আমি ওকে নিয়ে আগে সন্ধেবেলা বসিয়ে স্কুলের কাজগুলো করাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য টাটা।